বিরোধী দলীয় নেতা হিসেবে রোববার সকালে প্রথমবার সিলেট সফরে যান জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সরকারি প্রটোকলে সকাল 10টায় পৌঁছান সিলেট সার্কিট হাউসে। এ সময় জেলা প্রশাসকের উপস্থিতিতে গার্ড অব অনার দেয়া হয় তাকে। পরে সার্কিট হাউস মিলনায়তনে সিলেটের সাংবাদিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও মতবিনিময় করেন ডক্টর শফিকুর রহমান। বলেন, গণতন্ত্রের সৌন্দর্যের জন্য হলেও সংবিধান সংস্কার প্রয়োজন। প্রয়াত প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া তিনি তো নিজেই বলেছিলেন, জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে সংবিধান আমরা ছুড়ে গেল। আবার অনেকে বলছেন 72-এর সংবিধান পরিবর্তন করা যাবে না। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। আরে 72-এর সংবিধান তো বহু আগেই পরিবর্তন হয়ে গেছে, স্বয়ং শেখ মুজিবের আগেই পরিবর্তন হয়েছে। এবং কোনো দেশের সংবিধানই কিন্তু অপরিবর্তনীয় নয়। তো সংবিধানে তো 24-এর কোনো অভ্যুত্থান ছিল না। আমরা সংসদের ভিতরেই সমাধান চাই, কিন্তু না হলে বিরোধী দল স্বাভাবিকভাবেই তার প্ল্যাটফর্ম হচ্ছে বাইরে আসতে পারে। আমরা জনগণ 24-এর যারা ত্যাগ স্বীকার করেছেন, জীবন দিয়েছেন, তাদের সাথে দেওয়া কথা আমরা পরিবর্তন করতে পারব। এবারের ঈদ যাত্রায় সার্বিক ব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, ঈদ যাত্রার বিশৃঙ্খলা সরকারের গাফলতি। সমালোচনা করেন সড়ক ও পরিবহন মন্ত্রীর। সংসদে নির্বাচন পরবর্তী সংকটের সমাধান না হলে আন্দোলনের হুঁশিয়ারি দেন জামাতের আমির। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।